যিনি ভিসা পাননি তিনি গৌরব সাক্সেনা। তিনি আসলে আইসিসির ইভেন্ট ম্যানেজমেন্ট এবং আপনার কর্পোরেট ডিল করেন আর কি উনি এই ব্যাপারগুলো। ভারতীয়দের ভিসা না দেওয়া বা ভারত আবার পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না, পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা দিচ্ছে না, এই রাজনৈতিক টানাপোড়েন তো চলছে। তারপরেও আইসিসির সাথে বিসিবির যে বৈঠক হবার কথা ছিল সেখানে এই ঘটনাটি কোনো নিয়ামক হতে পারে কিনা বা কোনো একটা প্রভাব ফেলতে পারে কিনা। যিনি আসছেন তিনি নিরাপত্তা বিষয়ক কমিটির ওদের সদস্য। তো তিনি এসে নিরাপত্তা বিষয়ক হয়তো ব্যাপার ঠেবার বলবে যে সিকিউরিটির ব্যাপার ঠেবার আলোচনা হবে, বাট যিনি যার আসার কথা ছিল ইভেন্ট ম্যানেজমেন্টের তিনি যদি আসতে পারতেন তিনি হয়তো বলতে পারতেন যে ওই পরিস্থিতিটা কি, যে অন্য ভেন্যুতে আমরা যে শিফট করার আবেদন করছি শ্রীলঙ্কাতে, যে আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই, যে গ্রুপ ইন কি চেঞ্জ করা সম্ভব কিনা, বি গ্রুপ থেকে যদি আমরা আয়ারল্যান্ডকে নিয়ে এখানে আসি কিংবা সি গ্রুপ থেকে যদি আমরা ওই গ্রুপে বি গ্রুপে চলে যাই, এই যে আলোচনাগুলো আসলে গৌরব সাক্সেনা থাকলে পরেই হয়তো কিন্তু এখন যিনি আসছেন তার সঙ্গে এই আলোচনাটা কতটুকু এগোবে আমি জানি না। তবে আমার মনে হয় যে সব কিছু মিলে একটা ইঁদুর বিড়াল লড়াই চলছে আসলে আইসিসির সঙ্গে বিসিবির, এবং এখানে কালক্ষেপণই হচ্ছে। তো আজকে মিটিংয়ে কি হবে আমি জানি না, তবে এই সমস্যাটা আরও ভালোভাবে মিটতে পারে এইখানে কিন্তু যদি আপনি সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে আইসিসির একটি কোনো মিটিং কিংবা কোনো যোগাযোগ আপনি করিয়ে দিতে পারেন।